হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রশনা বিলাস। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচার কাটলেট। রেসিপিতে যাবার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মোচার কাটলেট বানানোর জন্য প্রথমে মোচাটি ছাড়িয়ে নিতে হবে। এজন্যে আমি উপরের শক্ত খোলগুলো প্রথমে ছাড়িয়ে ফুলের অংশগুলো আলাদা করে নিচ্ছি। ফুলের সাথে লাগানো প্রতিটা সাদা শক্ত আবরণ তুলে ফেলতে হবে এবং ভিতরে যে লম্বা শক্ত কাঠির মতন অংশটি রয়েছে সেটিও একটি একটি করে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এভাবে সবগুলো ফুল ছাড়িয়ে নিচ্ছি। একদম ভিতরের যে নরম অংশ সেগুলো সবটাই নিয়ে নেওয়া যাবে। ছাড়ানো শেষে মোচা ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবারে চুলায় পরিমাণ মতন পানি দিয়ে কেটে রাখা মোচা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। 8-10 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। 8-10 মিনিট পর তুলে আঙ্গুল দিয়ে চাপ দিলেই বোঝা যাবে ভালোভাবে সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে সামান্য একটু বেটে নিয়েছি আমি। এবার এর সাথে যোগ করছি 1/4 কাপ চিংড়ি মাছ বাটা, 1/2 কাপ ম্যাশ করা সিদ্ধ আলু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিজেদের স্বাদ মতো এবং পরিমাণ মতন ধনেপাতা কুচি, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার পছন্দ মতো আকৃতিতে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। আমি লম্বা আকৃতির বানাচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের মাঝে একটি করে কাটলেট ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলো কাটলেট রেডি করে নিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিচ্ছি। গরম তেলে কাটলেটগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি।
বিকালের নাস্তায় বা ভাতের সাথেও দারুণ সুস্বাদু লাগবে মোচার কাটলেট। তৈরি হয়ে গেল আমার মজাদার মোচার কাটলেট। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।